এই মাসটি খুব দামি মাস, খুব ফজিলতপূর্ণ মাস, খুব ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রসুল বলেন শাহরুল্লাহিল মুহররম, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। এই মুহররম মাসটা আল্লাহর মাস, জন্য এই মাসটা খুব দামি মাস, বরকতপূর্ণ মাস এবং তওবা কবুলের মাস এই মুহররম মাস। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য তাদেরকে স্থান দান করলেন এবং নিষেধ দিলেন, খবরদার তোমরা এই জান্নাতের মধ্যে থাকো, নাজ নিয়ামত ভোগ করো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবে না, ওই গাছের কাছে যাবে না, গাছের ফল ছিঁড়বে না, গাছের পাতা ছিঁড়বে না, নিষেধ দিলেন আল্লাহ পাক। জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে বসবাস করো, নাজ নিয়ামত যা আছে ভক্ষণ করো, কিন্তু ওই গাছের কাছে যাবে না, গাছের ফল ছিঁড়বে না, গাছের পাতা ছিঁড়বে না। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ফল ছিঁড়লেন। শয়তান এসে ধোঁকা দিতে লাগলো, মা তুমি যদি গাছের ফল খাও তাহলে তোমার হায়াত বৃদ্ধি হবে, চিরকাল জান্নাতের মধ্যে থাকতে পারবে। সে আল্লাহ পাক তো চিরকালের জন্যই জান্নাতে থাকার জন্য আল্লাহ পাক স্থান দিয়েছেন। শয়তান কিভাবে ধোঁকা দিল, যদিও গাছের ফল খাও তাহলে চিরকালে জান্নাতের ভিতরে থাকতে পারবে। মহিলা মানুষ দুর্বল, শয়তানের প্ররোচনায় পড়ে গাছের ফল খাইছে। খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে যে পোশাকগুলো ছিল সবগুলো পোশাক খুলে পড়ে গেছে, পোশাক খুলে পড়ে গেছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই হুকুমকে লঙ্ঘন করার কারণে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা তাই হলো। এরপরে পায়খানার হাজত হলো। আর পায়খানার হাজত কি জান্নাতের ভিতরে হয়? পায়খানার হাজত হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে জান্নাত থেকে বের করে দিয়েছে। দুইজনকে দুই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলাই দিয়েছেন। কিসের কারণে? আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার কারণে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছের লতা পাতা ছিঁড়বে না, গাছের ফল খাবে না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে তারা আর জান্নাতে থাকতে পারলো না। জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে বের করে দিলেন। দুইজন দুই দিকে পড়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি কান্নাকাটি করতে আরম্ভ করলেন, নিজের নফসের উপরে জুলুম করার কারণে, শয়তানের প্ররোচনায় পড়ে নিজের নফসের উপরে জুলুম করার কারণে তারা দুইজন দুই দিকে তারা রোনাজারি কান্নাকাটি করতে আরম্ভ করলেন আল্লাহর দরবারে। বহুদিন ধরে দুইজন দুই দিকে ঘুরতেছে। আল্লাহ পাক তাদেরকে আবার মিলন ঘটাবেন। দুইজন দুই দিক থেকে হাঁটতেছেন 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 হাঁটতে হাঁটতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে গিয়ে হাজির হলেন। যে আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে, আরাফার ময়দানে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন। এদিকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে গিয়ে হাজির হলেন। দুইজনে এক জায়গায় হলেন। কেউ বলে 350 বছর, কেউ বলে 300 বছর তারা রোনাজারি করছে। কান্নাকাটি করার পরে দুইজন এক জায়গায় মিলন হলেন, মিলিত হলেন এক জায়গায়। সেই জায়গাটা হলো আরাফার ময়দান। এই আরাফার ময়দানে সে দুইজনে একত্রিত হলেন। হওয়ার পরে তারা দুইজন মিলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে আরম্ভ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনের রোনাজারি কান্নাকাটি আরম্ভ করলেন। কান্নাকাটি করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনেরই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবং দুইজনকে আল্লাহ পাক মাফ করে দিলেন। আরাফার ময়দানটা হলো মাফের জায়গা। এই জায়গাতে যারা হাজির হবে নিশ্চিত তাদের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন।
যদি কেউ মনে করে যে আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, তাহলে সে কপাল পোড়া। মাফ হবেই, আরাফার ময়দানে গুনাহ মাফ হবেই, মাফের জায়গা। তো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন, মাফ করেছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম। ওই দিনটা ছিল 10 মুহররম। এই 10 মুহররম অনেক ঘটনা ঘটেছেন, অনেক ঘটনা ঘটে গেছে। এই দিনটার অনেক ফজিলত, অনেক ফজিলত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, একটু খালি টাচ করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আগুনের ভিতরে যখন নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ছিলেন। পক্ষে থাকার কারণে আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়ে বললেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়লেন, আর আগুন তার জন্য ফুলের বাগান হয়ে গেল। আঁকে লুতফে খেসেরা ইজহারে কন, আঁকে লুতফে খেসেরা ইজহারে কন, বাখলিলস নারের আগুন জারে কন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন ফুলের বাগান হয়ে গেল। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ছিল। এরপর আগুন থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু বের হয়ে আসছেন, ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। যেই দিন আগুন থেকে বের হয়ে আসেন, ওই দিনটা ছিল 10 মুহররম। এই দিনে অনেক ঘটনা আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে বিনা বাপে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস পেট থেকে দুনিয়াতে পাঠাইছে। তিনি একজন নবী, পয়গম্বর, খুব নরম তবিয়তের ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেমের এক জায়গায়, এক খেজুরের বাগানে, উনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেছেন। মানুষকে এক জায়গায় করে একত্রিত করে তিনি দ্বীনের কথাগুলো শোনাইতেছিলেন, দ্বীনের কথাগুলো শোনাইতেছিলেন। এই সময় জেরুজালেমের কিছু লোক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর দাওয়াত দিতেছে, একত্ববাদের দাওয়াত দিতেছে, এইভাবেই তো যদি আগাইতে থাকে, তাহলে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারবে, চুনকালি মারবে। এভাবে যদি সে আগাতেই থাকে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জেরুজালেমের কোর্টে মামলা দায়ের করা হলো। ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। এই কোর্টে হাকিম যিনি ছিলেন, হাকিম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুলিতে চড়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। তাকে ফাঁসির আদেশ দিলেন, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসির আদেশ দেওয়া হলো। যখন কোর্ট নির্দেশ দিলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করা হোক, কোথায় আছে তাকে ধরে নিয়ে আসো, তখন তারা ছোটাছুটি করতে আরম্ভ করলো, কোথায় আছে ঈসা। সেই সময়ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খেজুরের বাগানে উনি দ্বীনের আলোচনা করতেছেন, লোকদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করতেছেন। চতুর্দিক থেকে ঘেরাও করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ফেললেন। সবাই আসে একভাবে ঈসা আলাইহিস সালামকে ধরছেন, চতুর্দিক থেকে এসে ধরেছেন চিপে, কিন্তু এর ফাঁক দিয়ে ঈসা আলাইহিস সালাম গায়েব হয়ে গেছে। সবাই চিপে ধরেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম সেখান থেকে গায়েব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে হেফাজত করবেন,
তার পয়গম্বরকে বাঁচাবেন, এই জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের জামিনদার হয়ে গেছে। আল্লাহ পাক তাকে গায়েব করেছেন। যে হাকিম ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা দিয়েছেন, যে বিরুদ্ধে আপনার ফাঁসির যে রায় দিয়েছেন, যে হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরতি কারিশমা, তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করেছে। ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করেছে ওই হাকিম। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়েছেন, আসমানে উঠাই নিয়েছেন। এরা যখন ঈসা আলাইহিস সালাম পারেন না, তখন তারা হাকিমের কাছে যাইতেছেন, সবাই দলবদ্ধ হয়ে হাকিমের কাছে যাইতেছে। এদিকে শোরগোল করে গেছে যে ঈসা আলাইহিস সালাম হাকিমের এজলাসে, হাকিমের চেয়ারে বসে আছে। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম উঠাই নিয়েছেন, আর ওই হাকিমের চেহারা পরিবর্তন করে ঈসা আলাইহিস সালামের রূপ দিয়েছেন, দিয়ে তাকে চেহারার মধ্যে বসায় গেছে। মানুষ চিল্লাচিল্লি আরম্ভ করতেছে, করে বলতেছে যে ঈসা আলাইহিস সালামের কত বড় সাহস, হাকিমের চেহারা এসে সে বসেছে। কিন্তু আসলে সে হাকিম নয়, সে হাকিমের চেহারা পরিবর্তন হয়ে গেছে। এবার সকলে গিয়ে রাগান্বিত হয়ে হাকিমকে মারতে আরম্ভ করলেন। ঈসা আলাইহিস সালামকে মনে করে হাকিমকে মারতে আরম্ভ করলেন। এক পর্যায়ে হাকিমকে দুনিয়া থেকে চির বিদায় করে দিলেন। আর ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছে। এখনো তিনি আসমানে আছেন। ইনি আসবেন কিয়ামতের আগে, আসবেন নবী হিসেবে না, নবীজির উম্মত হিসেবে দুনিয়া আসবেন। আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়া আখরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মত বানাইতেন, আমি মহা খুশি হইতাম। আল্লাহ পাক তাকে উঠাই নিয়েছেন, উনি আসবেন কিয়ামতের আগে। তো যেই দিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়ে গিয়েছেন, ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। এই জন্য এই দিনের সঙ্গে অনেক সম্পর্ক আছে। কাজেই 10 মুহররম, এই 10 মুহররম যদি কেউ একটা রোজা পালন করে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সালাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ পাক তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইছিলেন। নীল নদী মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে পার হয়ে গেলেন। আর ফেরাউনের বাহিনী যখন নদীর মধ্যে নামলেন, সমুদ্রে নামলেন, মাঝখানে যখন পৌঁছলেন, তখন পানি একাকার হয়ে তাদেরকে নীল নদীতে সবাই মারলেন। মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে যখন পার হয়ে চলে গেলেন, তো যাওয়ার পরে যে দিনটা ছিল, ওই দিনটা 10 মুহররমের দিন ছিল। এই 10 মুহররম হযরত মূসা আলাইহিস সালাম করছেন, রোজা পালন করছেন। তাই মূসা আলাইহিস সালামের যারা অনুসারী ইহুদি, তারা এই 10 মুহররম রোজা পালন করেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখেন যে ইহুদিরা ওই দিন রোজা পালন করে। এই জন্য নবী আলাইহিস সালাম তার কওমদেরকে, তার সাহাবীদেরকে হুকুম দিলেন যে আগামী বছর যখন এই 10 মুহররম আসবে, এই 10 মুহররম আমরা রোজা পালন করব। শুধু 10 মুহররম নয়, আগের দিন অথবা পরের দিন একটা, এই 2টা রোজা পালন করব, যাতে করে ইহুদিদের সঙ্গে আমাদের মোশাবা না হয়। ইহুদিরা একদিন পালন করে, আমরা 2 দিন পালন করব। তাদের মোকাবেলা করবো, আমরা তাদের বিরুদ্ধে আচরণ করব। তারা একটা পালন করে, আমরা 2টা পালন করব। সেই হিসাবে 10 মুহররম হচ্ছে বুধবার দিন। তাহলে আমরা 2টা যারা পালন করব, বুধবার একটা, মঙ্গলবার একটা, বুধবার একটা, অথবা বুধবার একটা, বৃহস্পতিবার একটা, 2টা রোজা পালন করব। অনেক সওয়াব অধিকারী আমরা পালন করব। আমাদের মা বোনদেরকেও বলে দিব, যারা 2টা রোজা পালন করবে, মঙ্গলবার দিন একটা, বুধবারের দিন একটা, অথবা বুধবারের দিন একটা, বৃহস্পতিবারের দিন একটা, এই 2টা রোজা পালন করব। আল্লাহ রাসূল বলেন, আফজাল সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসে কেউ যদি রোজা পালন করে,